হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো ঠাকুর বাড়ির ডিম বেগুনের ভর্তা। তো এই ডিম বেগুনের ভর্তা বানানোর জন্য আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি জল দিয়ে ডিম আর বেগুনটা একটু বড় দেখে বেগুনটাকে কেটে 3 টুকরো করে নিয়েছি। সেটা আমি ঢাকা দিয়ে আমি কিছু সময়ের জন্য সেদ্ধ করে নেব। তো দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেগুনের চোকলাটাও ছাড়িয়ে নেব আর ডিমের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। এরপর আমি এই দিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা যখন একটু হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ দিয়ে এরপর কিশমিশটাকে একটু ভেজে তারপরে আমি তুলে নেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার কিশমিশটা ভাজা হয়ে গেছে, কিশমিশটা আমি তুলে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে ভালো করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটাকে তুলে নিয়ে এরপর আমি ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। আর গরম মশলা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে বেগুনগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই বেগুনগুলোর আমি চোকলা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন হলুদ। এরপরে আমি বেগুনটাকে সব মশলার সাথে ভালো করে একটু 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নেব। বেগুনটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর আমি ওর মধ্যে দিয়ে দেব যেই ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে দেব। এরপর আমি আরও 2 মিনিটের মতন একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে বেগুনটার সাথে ডিমটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আর দিয়ে দেব আমি যে কিশমিশটাকে ভেজে রেখেছিলাম সেইটা। 2টো জিনিস দিয়ে তারপরে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ঠাকুর বাড়ির ডিম বেগুনের ভর্তা। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।